বহু বছর আগে, মানে ধরুন পাকিস্তান আমলে কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্না বলে একজন ভদ্রলোক ছিলেন, তিনি পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। আমাদের এই দেশের বাঙালি নেতা যারা ছিলেন, শেরে বাংলাকে বললেন অ্যান্ড আদার্স, তারাও পাকিস্তান আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান। পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে, সেটা তাদের সময়ে ওটা ছিল করণীয় এবং বড় কাজ। ওটা ছিল তাদের সময় সবচেয়ে বড় কাজ। আবার যদি 69-70 কথা যদি বলি, বাংলাদেশের মুক্তিযুদ্ধটা যখন অনিবার্য হয়ে যায়, তখন বাংলাদেশ স্বাধীন করার দায়িত্বটি ছিল একটা বড় কাজ। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তখন তিনি সেনাবাহিনীর মেজর ছিলেন, ওটা জ্ঞান করেছেন যে এখনই রিভোল্ট করার উপযুক্ত সময়, এখনই রিভোল্ট করার উপযুক্ত সময়। তিনি বলেছেন, আই মেজর জিয়া ডিক্লেয়ারিং ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, দ্যাট ইজ দ্য টাইম। ওই সময়টা তিনি যদি হারিয়ে ফেলতেন, অথবা সময়টা যদি তিনি দায়িত্ব পালন না করতেন, তাহলে কি তিনি ক্ষণজন্ম পুরুষ হতে পারতেন কিনা, তাহলে কি তাকে নিয়ে আলোচনা হতো কিনা, তাকে নিয়ে মানুষের আগ্রহ থাকতো কিনা, তাকে মানুষ অনুসরণ করতো কিনা। দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট টু বেগম খালেদা জিয়া অলসো। আজকে আমাদের নেত্রীর শারীরিক অসুস্থতার আমরা সবাই উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার মধ্যে আমরা আছি। আমাদের নেত্রী তিনি তার সময়ের পরীক্ষায় তিনি একজন উত্তীর্ণ ব্যক্তিত্ব। তিনি গোটা 9 বছর কিন্তু ইচ্ছে করলে অনেক ভালো থাকতে পারতেন, অ্যাজ স্পাউস অফ এ ফর্মার প্রেসিডেন্ট, ফর্মার চিফ অফ আর্মি স্টাফ, ভালোই থাকতে পারতেন, তো তার কোনো সমস্যা থাকতো না। তো তিনি সেই জীবনকে বেছে না নিয়ে শি ফট ফর ডেমোক্রেসি, তিনি গণতন্ত্রের জন্য আন্দোলন করলেন, তার সুখ শান্তি পরিবার দুটো ছোট, তখন তো আমাদের নেতা তারেক রহমান এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকেরা তো ছোটই ছিলেন তখন। তাদেরকে রেখে, পরিবারকে রেখে এই যে সারা দেশ 55,100 বর্গ মাইল, 126 বর্গ মাইল, সারাটা দেশ তিনি ঘুরে বেরিয়েছেন। আই হ্যাড দ্য অপরচুনিটি, আমি তার সাথে বহু জেলায় আমি তার সাথে ট্রাভেল করেছি। ছাত্রদলের প্রেসিডেন্ট হিসেবে, 3 দফায় ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি তার সাথে বহু জায়গায় সফর করেছি। এই যে তিনি সময়টা কাজে লাগিয়েছেন, মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, মানুষের আকাঙ্ক্ষাটা বুঝতে পেরেছেন, মানুষের সত্যটা বুঝতে পেরেছেন, মানুষ কি চায়, মানুষের প্রত্যাশাটা কি এবং করণীয়টা কি, তিনি সেই কাজটি করেছেন। আমি মনে করি খন্দকার দেলোয়ার হোসেন মানুষটা নির্ধারিত জীবন নিয়ে পৃথিবী থেকে চলে যাবে, কিন্তু সেই সময়টা তিনি যথাযোগ্যভাবে দায়িত্ব পালন করেছেন কিনা। তো কোরআনেরও কথা, হাদিসের কথা, তুমি তোমার সময়কালটা কিভাবে স্পেন্ড করেছো, কিভাবে অতিবাহিত করেছো, কি বিদ্যা অর্জন করেছো, সেই বিদ্যা কতটুকু কাজে লাগিয়েছো, কিভাবে উপার্জন করেছো, সেই উপার্জন কোন কাজে লাগিয়েছো। সুতরাং এভরিথিং উইল বি কাউন্টেড। তো বিশ্বাস করতে হবে, এমনি এমনি তো আমি আকাশ থেকে পড়ে যাইনি, তাই না? আমার স্রষ্টা তো আমাকে পাঠিয়েছেন। সুতরাং এভরি কাউন্টস উইল বি কাউন্টেড, এভরি কাউন্টস। সুতরাং যার যার সময় যেটা আমাদের আছে, সেই সময়টা কাজে লাগাইতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। তো আমার ধারণা যারা মানে প্রবাসের যারা ছিলেন, তারা এই বইটাতে খুব চমৎকারভাবে লিখছেন। ডক্টর নার্গিস বানু উল্লেখ করেছেন, তিনি অনেক ঘটনার সাক্ষী, আমরা ঘটনার সাক্ষী নাটক আমরা শুনেছি, দেখেছি, পত্রপত্রিকায় নিউজ পড়েছি, এবং অনেকেই যারা আমাদের শুভার্থী শুভানুদ্দায়ী দেশে ছিলেন, তারা থ্রু হোয়াটসঅ্যাপ এবং নানাভাবেই তারা তাদের কর্মকাণ্ড আমাদেরকে জানাতেন। আমি পার্টির স্পোক্স পার্সন যখন ছিলাম টানা 16 মাস, তখন আমি তাদের অনেকের অ্যাক্টিভিটি আমি জানি। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। বাট আমি শুধুমাত্র আপনাদেরকে এই উপলক্ষে মনে করিয়ে দিতে চাই যে আমরা বর্তমানে রাজনীতিতে এমন একটা নতুন রূপান্তরিত ইকোসিস্টেমের মধ্যে ঢুকে গিয়েছি যে লন্ডনে বসেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু এত বড় আন্দোলনের নেতৃত্ব দিতে পেরেছেন, এবং তার ফিজিক্যাল অনুপস্থিতিটা কিন্তু আমাদের কাছে খুব একটা মনে হয় নাই। তার মানেই হচ্ছে যে আমরা ছাত্র রাজনীতিতে যখন ইন্টারনেটের পাওয়ার বিহীন অবস্থায় করতাম, অথবা রাজনৈতিক প্রক্রিয়া, অথবা অর্থনীতি, অথবা সমাজ, অথবা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, এমনকি আমাদের তরুণদের যে রোমান্স বিনিময়ের মাধ্যম হিসাবে যখন ইন্টারনেট ছিল না, আর যখন ইন্টারনেট আছে, এই দুইয়ের মধ্যে কিন্তু একটা বিরাট পরিবর্তন এবং পার্থক্য আছে। যেমন আগে আপনার রকফেলার ছিল সবচেয়ে বড় ধনী, কিন্তু এখন কিন্তু হচ্ছে জেফ বেজোস, অথবা মনে করেন টেক জায়ান্টরা আর কি, ফেসবুক, অথবা মনে করেন কার্লোস স্লিম,
প্রোডাক্ট কিন্তু হচ্ছে কমপ্লিটলি হচ্ছে টেক প্রোডাক্ট, নলেজ প্রোডাক্ট। সো ইকোসিস্টেমের মধ্যে এই যে বড় একটা পরিবর্তন ঘটেছে, এই পরিবর্তনের সঙ্গেই কিন্তু আমি মনে করি যে অস্ট্রেলিয়াতে বসে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করলেও অথবা দেশনায়ক তারেক রহমান লন্ডনে থাকলেও এখানকার গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেওয়া অথবা পরস্পরের ভূমিকাকে বিনিময় করা এবং এটাকে একটা গণ আন্দোলনে প্রপারলি ভ্যালু অ্যাড করা, এটা যে সম্ভব তার প্রমাণ। সেই বিবেচনায় আমি মনে করি অস্ট্রেলিয়া সহ পৃথিবীর যে কোনো জায়গাতে প্রবাসীরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে যে ভূমিকা রেখেছেন তার ডকুমেন্টেড থাকা দরকার এবং সেরকম একটা চিন্তার একটা উদ্যোগ এই আরিফ গ্রহণ করেছে। সেই কারণে আমি অনুরোধ করব, আসেন করতালি দিয়ে তাকে একটা অভিনন্দন জানাই। আমি আহ্বান রাখতে চাই প্রবাসীর অন্যান্য সমস্ত ধরনের সক্রিয় রাজনৈতিক নেতাকর্মীদেরকে, তারাও তাদের অভিজ্ঞতাগুলিকে বিনিময় করুন, আমি আহ্বান রাখতে চাই। এবং একই সঙ্গে আমাদেরকে বুঝতে হবে এটা শুধুমাত্র আমাদের কৃতিত্ব অথবা ঘটনাগুলিকে বর্ণনা করার জন্য এই কাজটা নয়। একই সঙ্গে আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম সেখানে আবার ফিরে যেতে চাই যে প্রবাসের থেকেও যে কত বড় ভূমিকা পালন করা যায়, নন রেসিডেন্টস বাংলাদেশিরা যে কত বড় সম্পদে পরিণত হতে পারেন তারও কিন্তু এটা একটা প্রমাণ। ধরেন যিনি বিনিয়োগ করতে পারেন, যিনি ওখানে একটা আধুনিক জ্ঞানের অর্জন করেছেন, যেই জ্ঞানটা আমাদের এখানে ভ্যালু অ্যাড করতে পারে, আমাদের ইকোনমিক সিস্টেমে ভ্যালু অ্যাড করতে পারে, আমাদের সোশ্যাল সিস্টেমে ভ্যালু অ্যাড করতে পারে। রাষ্ট্রের দায়িত্ব অথবা রাজনৈতিক দলেরও দায়িত্ব আমাদের এরকম উন্নত জ্ঞানের অধিকারী প্রবাসীদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে আমার এখানকার প্রবৃদ্ধির যে গতি সেখানে কম্পোনেন্ট হিসেবে যুক্ত করা, অ্যাসেম্বল করা। তাহলেই কিন্তু আমরা আমাদের লোকাল নলেজের সঙ্গে আমরা এইভাবে কিন্তু ইন্টারন্যাশনাল নলেজ, গ্লোবাল নলেজকে রিসোর্স হিসেবে কিন্তু আমরা তখন অ্যাসেম্বল করতে পারবো। দেন সাথে সাথে কিন্তু আমাদের সোশ্যাল মোশন, ইকোনমিক মোশন এটা কিন্তু দ্রুত গতিতে মাল্টিপ্লাইড হয়ে যাবে। এবং অ্যাজ এ পলিটিশিয়ান আমি এইভাবেই ব্যাপারটাকে দেখতে চাই এবং সেই জায়গা থেকেই আমি অভিনন্দন জানিয়েছি হাওলাদার আরিফকে, মসলিউদ্দিন হাওলাদার আরিফকে, এবং প্রবাসের যারা যারা আছেন তাদের সবাইকে এই ধরনের উৎসাহটা দিয়ে রাখতে চাই। এবং এই সমস্ত বিএনপি মনা প্রবাসীদের মধ্যে যারাই নলেজে ভ্যালু অ্যাড করতে পারেন তাদের একটা ডাটাবেস তৈরি করার কাজও ইচ্ছা করলে মসলিউদ্দিন হাওলাদার আরিফের মতো যারা প্রবাসী বিএনপি কর্মী নেতা আছেন তারা হাতে নিতে পারেন। আমি আশা করি যে এই বই লেখার যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা এই ধরনের একটা মেধাবী প্রবাসীদের ডাটাবেস তৈরি করার অনুপ্রেরণার সঙ্গে বা কাজের সঙ্গে যুক্ত হতে পারে।